আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা করার একদম সকাল থেকে একটা বন্ধের দিনের ভিডিও। ফ্রাইডে ছিল না, কিসের যেন একটা বন্ধ ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমার হাজব্যান্ড সেদিন বাসায় দেখে ভালোই বাজার টাজার করে এনেছে সেই দিন। আর আমি গেটটা খুললাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো এটা হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চের একটা ভিডিও। আমার খালা যে কি রান্না করে গিয়েছে, আজকে গরুর মাংস রান্না করেছে। আর এটা হচ্ছে গিয়ে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছে। আর এই যে আমি ভাতের সাথে একটু শুটকিটাই খাবো। আমার শুটকি খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে। আমার তো শুটকি খেতে বেশ ভালো লাগে। আর এরকম ঝোল ঝোল শুটকিটা দিয়ে খেতে আসলে খুবই মজা লাগে। আমি আসলে আগে নিজেই রান্না করতাম, কিন্তু এখন MBA এর ক্লাস জয়েন করার পর থেকে আমি আর রান্নাঘরে একদমই সময় দিতে পারি না। সময় দিলেই দেখা যায় যে ওই দিন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এটা হচ্ছে বাঁশ পাতা শুটকিটা যেটা বলে ওইটা। আর আমার ভয়েসে কোনো প্রবলেম হলে প্লিজ কেউ কিছু মনে করবেন না। এই ভিডিওটা হচ্ছে কি আবার বিকালের নাস্তার একটা ভিডিও। আমি হচ্ছে লাঞ্চের পরে নাস্তার জন্য একটা কিছু বানাবো। বাসায় পাউরুটি ছিলই। আর এই যে আমি হচ্ছে গিয়ে ক্যানের যে কর্ন আর মাশরুমগুলো থাকে ওটা কেটে পানিটা ফেলে দিয়ে এভাবে বক্সে রেখে দিই ডিপে। আর যখন খাই তখন একটু ডিফ্রোস্ট করে নিই ওভেনে, দেন হচ্ছে গিয়ে আবার ইউজ করি। এভাবে ব্রেডটা একটু ছেঁকে নিয়ে আমি হচ্ছে ডিম দিয়ে একটা এগ স্ক্রাম্বল টাইপের বানাবো। আর ওইটার সাথে একটু মাশরুম আর কর্নটা ইউজ করলে খেতে একটা ডিফারেন্ট ফ্লেভার লাগে। এটা হচ্ছে কি আমার সব থেকে সহজ একটা রেসিপি। এটা পরোটা দিয়েও করা যায়, আর বাসায় পাউরুটি থাকলে তো কথাই নেই। এটা আমার খুব ভাল লাগে খেতে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এই জন্য আমি এটাই বারবার বানাই। এটা আমার কাছ থেকে দুনিয়ার সব থেকে ইজি একটা রেসিপি লাগে। এটাকে একটু আমি স্ক্রাম্বল করার আগে একটু ভেজে নিচ্ছি। এটার মধ্যে এখন একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে গিয়ে লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিলে, আর একটু সস থাকলে মাঝে সময় দেই মাঝে সময় দেই না, আর কি আমার উপরে ডিপেন্ড করে। এই যে আমি এগটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। একটাই ডিম দিয়েছি, একটাই বানাবো তার জন্য। আর এখন এই যে কর্নটাকে একটু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটা ডিফ্রোস্ট তো, আর এটা না রেডি টু কুকই থাকে, জাস্ট একটু ভেজে নিলেই হয়। আমার খুবই ভাল লাগে। বেশি দিলে না স্টাফিংটা বেশি হয়ে গেলে আর ভাল লাগে না। এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, আর লবণটা একটু চেক করেও দিব। আর সয়া সসও আমি মাঝে সময় দেই, সেদিন মনে হয় ছিল না, এই জন্য আর সয়া সসটা দেওয়া হয়নি। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে সস। এই সসটা দিয়ে অনেক এই যে দেখেন সসটা ধাম করে অনেকগুলো পড়ে গেল। কি আর করব, সসটা আমি একটু কম দিতে চেয়েছিলাম, বেশি পড়ে যায় এই বোতলটা দিয়ে। মুখটা অনেক বড় থাকে তো তার জন্য এই যে অনেক সস হয়ে গিয়েছে। আমি এখন একটু টেনশনে পড়ে গিয়েছি, আল্লাহ কেমন লাগবে। পরে না, খেতে ভালোই লেগেছে। কারণ ওই যে দুপুরে আমার খালা শসা কেটে রেখে গিয়েছিল, শসা আর গাজর। তো আমি ভেবেছি এটার উপরে স্টাফিং করে দিব, খুব ভালো লাগবে। তো আমি খেয়ে একটু লবণটা চেক করছিলাম আর ঢেলে দিচ্ছিলাম। আর খুবই ভালোই লাগে এটা খেতে, আসলেই অসাধারণ হয়েছে। আমি মাশরুমও দিয়েছি এটার মধ্যে কিছু, হয়তো ক্লিপে দেখাতে ভুলে গিয়েছি। এই যে খালা যে আমাকে শসাগুলো কেটে দিয়ে গেছিলো, আমি তো দুপুরে সব খেয়ে শেষ করতে পারিনি। তো এটা হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি এখানে শসা আর গাজর। এই জন্য সবসময় কাটা থাকলে ভালো হয়। আমি সবসময় আমার খালাকে একটা শসা একটা গাজর কাটা থাকলে খাওয়া হয়ে যায়। একদিনে খাওয়া না হলেও দেখা যায় যে পরের দিন খাওয়া হয়েই যায় আমার, এই আর কি। শসা আর গাজরটা কিন্তু শীতকালে খাওয়া যায় না, শীতকালে শসা গাজর খেতে খুব কষ্টই হয়ে যায়। এটা হচ্ছে কি ওই যে আগের দিন যে আমি হচ্ছে 300 ফিট থেকে যে জিনিসগুলো কিনেছিলাম ওইটাই আমি আসলে দেখাচ্ছি। এগুলো টেবিলের উপরে রেখেছিলাম ভিডিও করব দেখে, তো ভাবলাম এই সুযোগে এখনই একটা ভিডিও করি। এই যে এই
আল্লাহর লেখার এটা কিনেছি। এটা অনেক বড়, আমার হাতের থেকেও বড়। এটা আমি দরজার উপরে লাগাবো ঠিক করেছি। আর এই একটা ওষুধের জন্য এই বক্সটা কিনেছি, খুবই কাজের এই বক্সটা। আর একটা ঘড়ি কিনেছি ওই 300 ফিটের মেলা থেকে। এই ঘড়িটাকে আমার কালার করার ইচ্ছা আছে, আমার কাছে গোল্ডেন কালার আছে, ওইটা দিয়ে আমি কালার করে ফেলবো। আর অনেক কিছুই কিনেছি এখানে। এই মগটা, এখানে দুটা মগ আমার বড় বোন আমাকে কিনে দিয়েছিল। দুটা মগ খুব সুন্দর, দুইটা দুই কালার। আমার না চা খেতে ভালো লাগে এক একজনের এক এক কালার, মানে আছে না সেটের কাপে চা খায়, বাট আমার এটা ভাল লাগে না। আমার কাছে হচ্ছে এক এক কালারের কাপ ভাল লাগে, একজনের মানে কালারফুলটা ভাল লাগে। আমি আমার বাসার অনেক কিছুই কালারফুলের মধ্যে রেখেছি। আর এই যে এই দুইটা ফুল খুবই সুন্দর ছিল। আমার এখন দামটা একদমই মনে নেই, হয়তো একটা 300 টাকা আর একটা 280 এরকম টাইপের দাম রেখেছিল। অনেক আগে আরেকটা দোকান থেকে আমি যখন এই ফুলগুলো কিনেছিলাম, বেশ চওড়া দামে আমাকে কিনতে হয়, বাট 300 ফিট মেলায় আমি অনেক কমে পেয়ে যাই। আর এগুলো হচ্ছে টেবিলের উপরে, মানে গরম খাবার রাখতে যেন ক্ষতি না হয় আমার টেবিলে, সেই জন্য কিনেছি। আর এই যে একটা চিমটা কিনেছি, এটার দামটা একটু বেশিই ছিল আমার কাছে লেগেছে, বাই দ্য ওয়ে। আর হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে না টুকিটাকি জিনিস কিনতে কিনতে আসলে বেশ চওড়া টাকাটাই চলে যায়, বোঝা যায় না। আর এই যে একটা সিজারও নিয়েছিলাম, এটা খুবই ভালো কোয়ালিটির, এটার দাম 100 টাকা নিয়েছিল। আর টুকিটাকি জিনিস কিনতে কিনতে আমার অনেক টাকা চলে গিয়েছে। আমি বাসায় এসে পরে হিসাব করে দেখলাম যে আসলে প্রায় 3000 টাকার মতো এখানে আবিজাবি জিনিস কিনেছি। আর এই যে স্পুনগুলো খুব ভালো মানে কালারটা আমার ভালো লাগলো, গ্রিনের সাথে গোল্ডেনের কম্বিনেশন, তার জন্য নিয়ে নেওয়া। বাট আমার স্পুন আছে অনেক। আর এটাতে কি কিনেছি আমার ঠিক মনে নেই। ও হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যে ক্লিপ কিনেছি, এটার ব্ল্যাক কালারটা আমি অনেক ইউজ করেছি, খুব ভালো আর টেকসই, তার জন্য এটার হোয়াইটটা পেয়ে আমি একটা নিয়ে নিলাম। আমি এই ক্লিপটা কিনেছিলাম হচ্ছে এই যে পুলিশ প্লাজা থেকে, আর পাইনি এই ক্লিপটা, অনেকদিন খুঁজেছি, এখন আর নেই পুলিশ প্লাজাতে, তো মেলাতে দেখে আমি নিয়ে নিলাম। পানির বোতল তো প্রচুর দরকারি একটা জিনিস, এজন্য সবসময় যেখানে পাই পানির বোতলটা আমার নেওয়াও হয় এটা। আর এই যে দেখেন টুকিটাকি আবিজাবি জিনিস দিয়ে, আসলে এগুলো তেমন কোনো দরকার ছিল না, দেখার সৌন্দর্যে নেওয়া আর কি। নিতে নিতে এখানে অনেক কিছুই নিয়ে ফেলেছি, দেখতে সামান্য জিনিস মনে হলেও আমার অনেকগুলো টাকাই এখানে শেষ হয়ে গিয়েছে। আর এই যে 4টাই নিয়েছি। আর কি, এই ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা, সবাই আমার সাথে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।